ছাত্র যদি শিক্ষকের হাজিরাটা দিতে পারে, যদি সে ক্লাস না করে, সে যদি আর ক্লাসে সময় না দেয়, পরের দিন সে আর বিচারের কাঠগড়ায় থাকতে পারে না, কারণ তার নামটা তো হাজিরা খাতায় উঠিয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ তোর এত আদর কইরা বানাইলাম, এত যত্ন কইরা বানাইলাম, এত মহাব্বত কইরা বানাইলাম, এত ভালোবাসা বানাইলাম, বান্দা আমি তোরে কষ্ট দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোরে প্রেশানি দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ বানাইছি আমার বান্দা আরামে থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, শুধুমাত্র আমি মালিক যে পাঁচটা হাজিরা দেওয়ার জন্য, পাঁচটা সময় আমার বান্দারে ডাকি, আমার বান্দা যেন, আমার কোন বান্দা যদি ওই পাঁচটা সময় আইসা আমি মালিকের খাতার ভিতরে তার নামটা প্রেজেন্ট করা যাইতে পারে, বাকি যেই সময়গুলা থাকবে 24 ঘন্টার ভিতরে দুইটা ঘন্টা যদি আমি আল্লাহরে দিয়া দেয়, বাকি 22 ঘন্টা সে তার বন্ধু বান্ধব, তার ব্যবসা বাণিজ্য যত কিছুর ভিতরেই দেখ না কেন, আমি মালিক তার হিসাব চাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হিসাব তো চাবই না, আমি তার জিজ্ঞাসা করবো না এই সময়গুলা কি করলা। ও মুসলমান, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ওই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজ পড়িয়া যদি আমি গুনাহের কাজ করি, আমি যদি চুরি করি, ডাকাতি করি, অন্যের হক নষ্ট করি, খারাপ কাজ করি, তাও কি মালিক হিসাব নিবে না? ও মুসলমান, যারা নাকি বেনামাজি তাদের মনের ভিতরে এই প্রশ্নটা থাকবে, কিন্তু যারা নামাজি একমাত্র আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে তাদের মনে এই প্রশ্ন থাকবে না, কারণ একজন 5 ওয়াক্ত নামাজি যে নাকি আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে, তার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে? কথা বলেন পারে? তার দ্বারা চুরি হতে পারে না, তার দ্বারা বেবিচার হতে পারে না, তার দ্বারা জিনা হতে পারে না, তার দ্বারা খুন খারাপি হতে পারে না, তার দ্বারা অন্যের হক নষ্ট করা হতে পারে না, ঠিক কি না? হতে পারে? কখনো সম্ভব না। এজন্য ও মুসলমান, এই দুনিয়াতে আপনি আমি থাকতে পারবো না, মালিক আপনারে আমারে বানাইছে একমাত্র মালিকের গোলামি করার জন্য, মালিকের ইবাদত করার জন্য। এজন্য ও বড় খাতায় এলাকার আব্বা জান, ও কলিজার টুকরা যুবক ভাই, তোমরা যদি তোমাদের পা দুইটা আমার কাছে আগায় দাও, আমি তোমার সন্তানের মতো হইয়া, সন্তান তোমার নিজের সন্তান মনে করি, আমার তোমার দুইটা পায়ে হাত রেখে বলতে চাই, ও যুবক ভাই, তোমার ছোট ভাই হিসাবে আমি তোমার পায়ে হাত রেখে বলে দিতে চাই, এই দুনিয়ার ভিতরে তুমি আমি থাকতে পারবো না, যত ক্ষমতা দেখাই না কেন, যত দাপটি দেখাই না কেন, যত টাকার গরম দেখাই না কেন, এই দুনিয়াতে থাকতে পারবো না, কারণ এই দুনিয়াতে অনেকেই ছিল, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমারে আপনারে যেই জন্য বানাইছে, যেই জন্য তৈরি করছে, ওই জিনিসটা, ওই মালিকের ওই কাজটা হাসিল করি, ওই মালিকের হকটা আদায় করি। ও বান্দা, তুমি খাওয়ার ধান্দা করো, কোনো টেনশন নাই, তুমি ঘুমের ধান্দা করো, কোনো টেনশন নাই, তুমি ব্যবসা বাণিজ্যের চিন্তা করো, কোনো টেনশন নাই। ও বান্দা, তবে মালিক যে কাজের জন্য বানাইছে ওই কাজটা করব, এই কাজটা যদি করে যদি কবরে যাইতে পারি, এই দুনিয়ার ভিতরেও শান্তিতে থাকতে পারবো, পরকালের ভিতরে কবরের মধ্যেও যায় শান্তিতে থাকতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিন এবং মানুষকে কার দাসত্ব করার জন্য পাঠাইছে? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোরে বলি নাই
তুই 24 ঘন্টা তুই আমি মালিককে সিজদা দে, তুই 24 ঘন্টা আমি মালিকের ইবাদত কর, তুই দিনের বেলায় সারাটা দিন আমি মালিকের ইবাদত কর, আবার রাত্রে বেলায় আবার আমি মালিকের ইবাদত কর। বান্দা আমি এটা বলি না, আমি আল্লাহ তাআলা তোদেরকে একটা টাইম দিয়ে দিছি, তোদেরকে একটা সময় দিয়ে দিছি। ও বান্দা তুই দুনিয়ার ভিতরে থাকবা, তোরে আমি আল্লাহ তাআলা একটা টাইম দিয়ে দিলাম, এই টাইমটার মাধ্যম সময় যদি তুই আমি মালিকের হাজিরার মধ্যে হাজিরাটা দিয়া দাও লাব্বাইক ও গোলাম, আমি আল্লাহ তাআলা একটা টাইম দেখায়া দিলাম, একটা টাইম তোদের হাতে ধরায়া দিলাম। বান্দা ওই টাইমটা যদি তুই আমি মালিকের হাজিরাটা পূরণ করো, আমি মালিককে ডাকতে পারো, আমি মালিকের ইবাদত করতে পারো ও গোলাম, বাকি যেই সময়টা থাকবে ওই সময়টার হিসাব আমি মালিক তোর কাছে চাবো না। বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ কি বলছে যে বান্দা আমি তোদেরকে একটা টাইম দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয়েকটা বলেন, কয়েকটা 5 ওয়াক্ত নামাজ কি একসাথেই বলছে পড়ার জন্য? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একসাথে একবারে পড়ে নেওয়া যাবে, নাও এরকম বলছে, টাইম দিয়ে দিছে। আল্লাহ বলেন বান্দা রাতের শেষে তুই ঘুম থেকে উঠিয়া তুই আমি মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবি ও গোলাম, আমি মালিকের কুদরতি পায়ে তুই সিজদা লাগাইয়া তুই জমিনের মধ্যে ছড়ায়া পড়, তোরা জমিনের মধ্যে ছড়ায়া পড়, তোদের রিজিক অন্বেষণ কর, তোরা কাজ বাজ কর, কামাই কর। ও বান্দা তুই ব্যবসায় যাও, তুই চাকরিতে যাও, বান্দা আমি আল্লাহ তোর কাছে ওই ফজর থেকে আবার ওই দুপুর পর্যন্ত, জোহরের রক্ত আসার পর্যন্ত, বান্দা যেই সময়টা নামাজ ফজরের নামাজ পড়িয়া তুই বাইরে গেলা, জোহরের আগ পর্যন্ত তুই যত কাজ আছে, তোর যত ব্যবসা আছে, তোর যত সমস্যা আছে, তোর যত বন্ধু বান্ধব আছে, সময় দে, আমি মালিক তোর কাছে হিসাব চাবো না। আবার যদি তুই জোহরের রক্ত আসার সঙ্গে সঙ্গে আমি মালিকের হাজিরা খাতার ভিতরে হাজিরাটা দিয়া দেওয়া লাগবে ও বান্দা, জোহরের নামাজ পড়িয়া জোহরের সময় আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া তুই যদি আবার আসরের রক্ত আসা পর্যন্ত তুই তোর দুনিয়ার কাজের মধ্যে লাগিয়া যাও, তুই তোর ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগিয়া যাও, তোর কামাই রুজির মধ্যে লাগিয়া যাও, ও বান্দা ওই জোহর থেকে আসর পর্যন্ত মধ্যবর্তী যেই সময়টা, ওই সময়টার মা হিসাব আমি মালিক তোর কাছে চাবো না, আমি মালিক তোর কাছে ওই হিসাবটা চাবো না। ও বান্দা আবার যখন নাকি আসরের রক্ত আসিয়া যায়, ও বান্দা ওই সময়টা আমি মালিক তোরে দিয়া দিলাম, আসরের সময় যে আমি মালিকের ইবাদত কর, আমি মালিকের কুদরতি পায়ে সিজদা লাগাও, সিজদা লাগাইয়া আবার যাও তুই তোর বাড়ির মধ্যে যাও। ও মুসলমান বলেন তো আসরের পরে কেউ কাজ করেনি? যারা মানুষের বাড়িতে কামলা দেয় বা যারা অফিস আদালত করে, আসরের পরে আরো কোনো কাজ থাকে? আসরের সময়টা আমাদেরকে দিছে নিজের শরীরটা একটু চর্চা করার জন্য, একটু শরীরটাকে মানে সুস্থ রাখার জন্য, যা করার দরকার একটু রেস্ট করার জন্য। আসরের পর আজ থেকে মাগরিবের সময়টা, এই সময়টা আমরা একটু চেষ্টা করব কাজ বাজ না করে একটু নিজের সময় শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য। বোঝা গেছে ইনশাআল্লাহ? এই সময়টা যারা নাকি অনেকে আছে সারাদিন কাজ করে, দেখবেন আসরের পরে আর কোনো কাজ নেই, যত কিছুই আছে আসরের পরে আজকাল যেই জায়গায় কাজ দিবে বইলা দিবে, আসরে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া লাগবে, এরকম আছে না? আসরের সময়টা হলো আমাদের জন্য। আপনি ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করেন, জোহর পর থেকে আবার আসর পর্যন্ত কাজ করেন, কোনো সমস্যা নেই, ঠিক কিনা? সমস্যা আছে? ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আবার আসর থেকে মাগরিব পর্যন্ত যেই সময়টা আমরা আমাদের নিজের কাজে ব্যয় করব, আল্লাহ বলে বান্দা ওই মধ্যবর্তী সময়টাতে আমি নিব না। আবার মাগরিব থেকে এশার ওয়াক্ত আসার পর্যন্ত মধ্যবর্তী যেই সময়টা থাকবে, ও বান্দা তুই মাগরিবের নামাজ পড়িয়া তোর কাজে লাগিয়া যা। ওই যে
যে এশারে রক্ত আসা পর্যন্ত যেই সময়টা তুই শেষ করলা বান্দা, ওই সময়টার হিসাব আমার কাছে দেওয়া লাগবে না। আবার যদি তুই আমি মালিকের কুদরতি পাই এশার সময় সেজদা লাগাইয়া দাও, এশার সময় সেজদা লাগাইয়া যদি এশার নামাজ পড়িয়া তুই যদি সারাটা রাত যদি আমি মালিককে আর একটা 12 ডাক না দাও বান্দা, আমি আল্লাহ তোর কোনো হিসাব নিব না। তুই যদি এশার নামাজ পড়িয়া যদি ফজরের আজানের আগ পর্যন্ত তুই যদি ঘুমাও বান্দা, একটা 12 যদি আমি মালিকরে না ডাকো, আমারে আল্লাহ বলিয়াও যদি না ডাক দাও বান্দা, আমি তোর কাছ থেকে হিসাব চাবো না। তবে বান্দা জানিয়া রাখো, আমি আল্লাহ যে তোমারে 5টা সময় দিয়া দিলাম, তুই যদি এই 5টা সময় যদি আমি মালিকের খাতার ভিতরে যদি হাজিরাটা সঠিকভাবে দিতে পারো বান্দা, আমি তোর কাছে আর কোনো হিসাব চাবো না। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, ও বড়খাতা এলাকার মানুষ, জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। যদি আমার কথা বুঝেন তাহলে কথার উত্তর দিবে। আপনার সন্তান স্কুলে পড়ে, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, মাদ্রাসাটা বাদ দিলেন, অনেক সময় দেখা যায় প্রাইমারি স্কুল হাই স্কুল গুলাতে গেলে দেখা যায় অনেক ছেলেরা আছে স্কুলে যায় ঠিকই কিন্তু ক্লাস করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক না? ওই ছাত্ররা জানে ক্লাস না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু যেই স্যার নাকি যেই শিক্ষক নাকি হাজিরা ডাকে ওই স্যারের ক্লাসে উপস্থিত থাইকা শুধুমাত্র তার নামটা হাজিরা করায়া প্রেজেন্ট করায়া যদি সে অন্য যত কাজ আছে সে যদি খেলতে যায়, সে যদি ঘুরতেও যায়, সে যদি বাড়িতে চলে যায়, তার আর কোনো টেনশন নাই। পরের দিন যে তারে স্যার ধরবে তুমি আসো নাই কেন, ধরার কোনো কায়দা আছে? মনে হয় বুঝেন নাই। একটা ছাত্র স্কুলে যায়, অনেক সময় দেখবেন দেখা যায় গেছে স্কুলে, যেই স্যারটা হাজিরা ডাকে, হাজিরা বুঝেন তো? হাজিরা বুঝেন সবাই? মনে করেন যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর নাম থাকে, কে আসলো কে না আসলো এরকম একটা হাজিরা হয়। অনেক ছেলেরা আছে, মেয়েরা এরকম করে না, ছেলেরা অনেক সময় দেখবেন যেই স্যার যেই শিক্ষকে হাজিরা ডাকে ওই স্যারের ক্লাসে উপস্থিত থাকে, তার নামটা শুধু প্রেজেন্ট করে যে আমি আসছি এতটুকু দেখায়, পরবর্তী যে ক্লাসগুলো ওই ক্লাসগুলো আর করতে চায় না। হয়তো বা খেলাধুলায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডায়। এই যুবক ভাই যারা স্কুলে পড়েন এরকম করেন না মাঝে মাঝে? এই করেন না? কথা কয় না। হয়তো বা আপনারা না করেন, অনেকেই কিন্তু এরকম করে না, কথা কয় না, করে না এরকম। আচ্ছা, এই যে স্যারের হাজিরাটা দিল, দেওয়ার পর সে যদি অন্য কোনো ক্লাসও না করে পরের দিন তারা ধরার কোনো কায়দা আছে? কায়দা নেই। যদি সে তারা যদি ধরতে চায়, কিরে তুমি কালকে ক্লাসে ছিল না কেন? কই আমি ক্লাস ছিলাম না, কোনো আমি তো কালকে ক্লাস করছি। যদি বলে না তুমি ক্লাস করো না, বলে হাজিরা খাতা আনেন তো, কি দেখেন তো হাজিরা খাতা আমি আসছি কিনা না আসছি। যখন স্যার এসে হাজিরা খাতা খুলে দেখবি গিরি ঠিকই তো নাম প্রেজেন্ট করা আছে, তো কালকে আসছিল, তার মানে আমারই ভুল হয়েছে, কি ঠিক না? মানে ওদের চিন্তা থাকে যে শুধুমাত্র নামটা প্রেজেন্ট করে পরে আমি খেলতে যাব, ঘুরতে যাব, তারপরে বান্ধবীর সাথে যাই আড্ডা দিব, যত কাজ আছে সবকিছু করতে পারবো। ওরা জানে যে আমাকে আর ধরবে না, কারণ আমার নামটা প্রেজেন্ট হয়ে গেছে। যদি আমার কথা আমার উদাহরণটা বুঝতে পারেন তাহলে আমার আজকের আলোচনা বুঝতে পারবে। ওরে মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে জানায় দেয়, ও বান্দা দুনিয়ার ভিতরে একটা ছাত্র যদি শিক্ষকের হাজিরাটা দিতে পারে, যদি সে ক্লাস না করে, সে যদি আর ক্লাসে সময় না দেয়, পরের দিন সে আর বিচারের কাঠগড়ায় থাকতে পারে না, কারণ তার নামটা তো হাজিরা খাতায় উঠিয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ তোর এত আদর কইরা বানাইলাম, এত যত্ন কইরা বানাইলাম, এত মহাব্বত কইরা বানাইলাম, এত ভালোবাসা বানাইলাম। বান্দা আমি তোরে কষ্ট দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোরে প্রেশানি দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ বানাইছি আমার বান্দা আরামে থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। শুধুমাত্র আমি মালিক যে 5টা হাজিরা দেওয়ার জন্য 5টা সময় আমার বান্দারে ডাকি। আমার বান্দা যেন, আমার কোনো বান্দা যদি ওই 5টা সময় এসে আমি মালিকের খাতার ভিতরে তার নামটা প্রেজেন্ট করা যাইতে পারে, বাকি যেই সময়গুলা থাকবে 24 ঘন্টার ভিতরে 2টা ঘন্টা যদি আমি আল্লাহরে দিয়া দেয়, বাকি 22 ঘন্টা সে তার বন্ধু বান্ধব, তার ব্যবসা বাণিজ্য যত কিছুর ভিতরেই দেখ না কেন, আমি মালিক তার হিসাব চাবো না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। হিসাব তো চাবই না, আমি তার জিজ্ঞাসা করবো না এই সময়গুলা কি করলা। ও মুসলমান, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ওই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজ পড়িয়া যদি আমি গুনাহের কাজ করি, আমি যদি চুরি করি, ডাকাতি করি, অন্যের হক নষ্ট করি, খারাপ কাজ করি, তাও কি মালিক হিসাব নিবে না? ও মুসলমান, যারা নাকি বেনামাজি তাদের মনের ভিতরে এই প্রশ্নটা থাকবে। কিন্তু যারা নামাজি, একমাত্র আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে, তাদের মনে এই প্রশ্ন থাকবে না। কারণ একজন 5 ওয়াক্ত নামাজি যে নাকি আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে, তার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে? কথা বলেন পারে? তার দ্বারা চুরি হতে পারে না, তার দ্বারা ব্যভিচার হতে পারে না, তার দ্বারা জিনা হতে পারে না, তার দ্বারা খুন খারাপি হতে পারে না, তার দ্বারা অন্যের হক নষ্ট করা হতে পারে না। ঠিক কি না? হতে পারে? কখনো সম্ভব না। এজন্য ও মুসলমান, এই দুনিয়াতে আপনি আমি থাকতে পারবো না। মালিক আপনারে আমারে বানাইছে একমাত্র মালিকের গোলামি করার জন্য, মালিকের ইবাদত করার জন্য। এজন্য ও বড় খাতা এলাকার আব্বা জান, ও কলিজার টুকরা যুবক ভাই, তোমরা যদি তোমাদের পা দুইটা আমার কাছে আগায় দাও, আমি তোমার সন্তানের মতো হইয়া, সন্তান তোমার নিজের সন্তান মনে করি, আমার তোমার দুইটা পায়ে হাত রেখে বলতে চাই, ও যুবক ভাই, তোমার ছোট ভাই হিসাবে আমি তোমার পায়ে হাত রেখে বলে দিতে চাই, এই দুনিয়ার ভিতরে তুমি আমি থাকতে পারবো না। যত ক্ষমতা দেখাই না কেন, যত দাপটি দেখাই না কেন, যত টাকার গরম দেখাই না কেন, এই দুনিয়াতে থাকতে পারবো না। কারণ এই দুনিয়াতে অনেকেই ছিল, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমারে আপনারে যেই জন্য বানাইছে, যেই জন্য তৈরি করছে, ওই জিনিসটা, ওই মালিকের ওই কাজটা হাসিল করি, ওই মালিকের হকটা আদায় করি। ও বান্দা, তুমি খাওয়ার ধান্দা করো, কোনো টেনশন নাই, তুমি ঘুমের ধান্দা করো, কোনো টেনশন নাই, তুমি ব্যবসা বাণিজ্যের চিন্তা করো, কোনো টেনশন নাই। ও বান্দা, তবে মালিক যেই কাজের জন্য বানাইছে ওই কাজটা করব। এই কাজটা যদি করে যদি কবরে যাইতে পারি, এই দুনিয়ার ভিতরেও শান্তিতে থাকতে পারবো, পরকালের ভিতরে কবরের মধ্যেও যায় শান্তিতে থাকতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না?